হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে চলে এসেছি একটা ঘাস পাতা না, এটা হলো শাক। তো চলো এই শাকের তরকারি আজকে তোমাদের রান্না করে দেখাবো। এই দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে নেবো, এটা কিন্তু জ্যান্ত মাছ। আর এই শাকটা কিন্তু জ্যান্ত মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা হলো তেলাপিয়া মাছ। তো চলো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে আমরা তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। আর হ্যাঁ, মাছগুলো কিন্তু তেলটা ভালো করে গরম হলে তবেই ছাড়তে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে গায়ে। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার চেরা, আর আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, শাকটাও এরকমভাবে কেটে নিয়েছি। আর এই যে এখানে লবণ হলুদ, আর এটা কিন্তু রাঁধুনি। আর মাছগুলো এরকম লাল লাল করে ভাজতে হবে। আর এই দেখো এখানে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, এটা হলো পিপুল শাক, এই শাকটার নাম। আর এই যে আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এবার চলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পিপুল শাকের নাম তোমরা কারা কারা জানো আর কারা কারা এই তরকারিটা খেয়েছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। গরমকালে কিন্তু একটা হালকা পাতলা তরকারি খুব ভালোই লাগে খেতে। তো চলো দেখি রান্নাটা কীরকমভাবে হয়। আর এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো আমি জলটা দিয়ে দিলাম, জলটা পরিমাণ মতো দিতে হবে, যে যেমন ঝোল পছন্দ করে। আর এই শাকের তরকারির ঝোলটা কিন্তু একটুখানি পাতলা পাতলা হয়, এটা নানা রকম মাছ দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো চলো, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার পিপুল শাকগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। আর পিপুল শাক দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তরকারিটা, তাহলে কিন্তু তরকারিটা একটু তেতো হয়ে যেতে পারে, কারণ পিপুল শাকটা একটু তেতো টাইপসের। তো এই দেখো এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে এবার ভালো করে আরেকবার ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমরা তরকারিটা রেডি হয়ে যাবে। তো চলো দেখো আমরা একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে, যারা যারা খাওনি এখনও তারা প্লিজ তরকারিটা একবার বানিয়ে খেও। আর এই দেখো এখানে কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে, হালকা পাতলা ঝোল, গরমের জন্যও খুব ভালো। আর গরমকালে কিন্তু মশলার তরকারি খেতে বেশি ভালোও লাগে না। আর দেখো কত সুন্দর লাগছে মাছগুলো, ঝোলটা। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।